ধুর বোকা, তোকে শুভেন্দু অধিকারী বলতে যাব কেন? তোর আত্মীয়র সঙ্গে তুলনা করলাম। ছোটবেলায় কেস খাইছে, বড় হয়ে গালি দিচ্ছে। মানেটা কি খুলে বলো। তৃণমূলে থেকে মন্ত্রী হলো, সারদায় কেস খেলো, এজেন্সির ভয়ে পাল্টি খেলো, তারপর আবার তৃণমূলকে গালি দিচ্ছে। কিন্তু ওর রাগটা কিসের? কে জানে, নিজেকে নন্দীগ্রামের পোস্টার বয় ভাবে নন্দীগ্রাম আন্দোলন ওর হাতেই তৈরি। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেননি, এমনি এমনি পাবলিক ওনাকে মুখ্যমন্ত্রী পদে বসাচ্ছে বারবার। তা অদ্ভুত তো, তোমার হঠাৎ ওর কথা এখন মনে পড়লো কেন? আরে তোর আত্মীয় ছোটবেলায় তোকে হিংসা করতো না, বাকিটুকুর সঙ্গে তো এমনি মিল আছে, তাই মনে পড়লো। হিংসে? সে কিরকম? দলের সেকেন্ড ইন কমান্ড হতে না পারার হিংসে, ঘটা করে সরকার ফেলার দাবি করেও মুখ্যমন্ত্রী হতে না পারার হিংসে। এবার তো ছোট ছোট বিষয় হিংসে করছে। তা কিরকম কিরকম বিষয়? মন্দির বানাবে, রাম মন্দির। আবার রাম মন্দির? তা কোনো কিছু আবার ভাঙবে নাকি? না, সেসব নয়, কিছু ভাঙবে না, তবে 26-এর ভোটের আগে মন্দির বানাবে। সে বিজেপি নেতা, মন্দির বানাবে, ধর্ম নিয়ে রাজনীতি করবে, তা এতে হিংসের কি আছে? কম্পিটিশন রে, কম্পিটিশন, সেখানেই তো মজা। এই দেখ, উনি কাথির খোকা বাবু। উনি ভদ্র ভাষায় কথা বলেন না, উনি বুক ঠুকে তা স্বীকার করেন। আসলে উনি অসৎ বা অশালীন, এটুকু স্বীকার করার মতো সৎ। তার উপর দলবদল। 1 বছর আগেই সরজুর তীরে রাম মন্দির প্রতিষ্ঠা করলেন মোদিজি। মন্দির ওহি বানায়েঙ্গে স্লোগান আর ক্যাম্পেন করার মতো রইল না। কিন্তু পশ্চিমবঙ্গের মতো রাজ্যে, মানে যেখানে বিজেপির এমনই সংগঠন বলতে কিছু নেই, সেখান থেকেও যদি চলে যায় রাম মন্দিরের মতো কমিউনাল ইস্যু, তাহলে বিজেপির চলবে কি করে? ফলে রাম মন্দির। তবে এটা ভাবা ভুল যে রাজ্য বিজেপির সেনাপতির মাথায় হঠাৎ রাম মন্দির এসেছে কারণ 2025 এসেছে কারণ 26-এর ভোটের 1 বছর বাকি, আরও এসেছে কারণ মুখ্যমন্ত্রীর তরফ থেকে জগন্নাথ মন্দির বানানোর প্রস্তাব এসেছে। কয়েকদিন আগেই দীঘায় জগন্নাথ ধামের সূচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে সেই মন্দিরের। ধুমধাম করে করা হবে রথযাত্রা। পুরীর বদলে রাজ্যেই রথযাত্রা ও জগন্নাথ মন্দির পাবেন রাজ্যবাসী। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে বিজেপি আর শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই মুর্শিদাবাদের সাগর দিঘিতে রাম মন্দিরের ভূমি পুজো হয়, তবে বিজেপির নয়, বঙ্গীয় রাম সেবক পরিষদ চ্যারিটেবল ট্রাস্টের অধ্যক্ষ অম্বিকানন্দ মহারাজ ছিলেন অন্যতম উদ্যোক্তা। রামলালার মূর্তি ও ফলক নিয়ে কলকাতা থেকে মুর্শিদাবাদে যান তিনি, আর সেই অনুষ্ঠানেই অম্বিকা মহারাজ তোপ দাগলেন কাকে? বিজেপিকেই। বললেন ভোটের আগে রাম নাম করা পার্টি হলো বিজেপি। কপাল ভাবুন। আর এতেই বোধহয় শুভেন্দু বাবুর আঘাত লেগেছে। একে দলের ভেতর তিনি চাপে, তারপর বাংলার হিন্দু গোষ্ঠীগুলো বিজেপিকেই ধর্ম নিয়ে রাজনীতি করার দায় দিচ্ছে। তাই ঘোষণা করে দিলেন এবার রাম মন্দির নন্দীগ্রামে। রাম মন্দির তৈরির বর্ষপূর্তিতে বুধবার নন্দীগ্রামের ঠাকুর চক থেকে রেয়াপাড়া শিব মন্দির পর্যন্ত শোভাযাত্রা করেন শুভেন্দু অধিকারী। ঘোষণা, নন্দীগ্রামের সোনাচূড়ায় তৈরি হবে রাম মন্দির। 6ই এপ্রিল ভিত্তিপ্রস্তর স্থাপন। এও কথা দিয়েছেন যে এই বছরেই শেষ করবেন রাম মন্দির। সে তো বটেই, ভোটের আগে তাস খেলার সময়ও আছে 1 বছর। আসলে শুভেন্দুবাবু বোঝেননি বাঙালির ধর্ম ঘরে থাকে, মন্দিরে, মসজিদে, গির্জায় থাকে। রাস্তায় আর রাজনীতিতে বাঙালি নিজের ধর্ম নামায় না। বাঙালির ধর্ম মিলনের উৎসব, আনন্দের উৎসব, উগ্র বিদ্বেষের ধর্ম নয়। পাড়া ক্লাবের মতো যেখানে সেখানে রাম মন্দির বানানোর কথা চলছে। আরে সেটাই তো ওদের ট্রাম্প কার্ড, ওদের কাছে আসলে আর কিছুই নেই। কিন্তু এত বড় দল, ওরা দেশ চালায়, ধর্ম ছাড়া ওদের কাছে কিছুই নেই। গোটা দেশে 24-এর লোকসভায় বিজেপি একা ভোট পেয়েছে 36.5%-এর একটু বেশি। তাহলে গোটা দেশে অর্ধেকের অনেক বেশি মানুষ মোদিজি বা বিজেপিকে চাননি। তাহলে সরকার গড়লো কি করে? দল ভাঙিয়ে, সাংসদ কিনে, শরিকের ভরসায়। আসলে টাকার তো ওদের অভাব নেই। আর এই বিশাল বড় পার্টি মানে সদস্য সংখ্যার গল্পটা নিয়ে না হয় নাই বা বললাম। বলো বলো, মোদিজি কি ম্যাজিক জানেন? ম্যাজিক না, ইলিউশন, স্রেফ ভাওতাবাজি। কোথাও টাকা দিয়ে সদস্য কেনে, কোথাও আবার ওই জামতারার মতো স্টাইলে। জামতারার মতো মানে? জামতারা গ্যাং যেমন করে ফোন করে ওটিপি পাঠিয়ে টাকা অ্যাকাউন্ট থেকে তুলে নিত, সেরকমই গুজরাটের বিজনগরে এক লোকাল হেলথ ক্লিনিকে ইনজেকশন নিতে চান একজন। তার ফোনে ওটিপি পাঠানো হয়, ওটিপি শেয়ার করতে বলা হয়। তিনি ওটিপি শেয়ার করলেন আর প্রাথমিক সদস্য হয়ে গেলেন। এ তো ফুল স্ক্যাম। এরকম দারুণ দারুণ স্ক্যাম বিজেপির জানা আছে, কিন্তু তাও ভাব, শুভেন্দু অধিকারী কিছুই করে উঠতে পারলো না।
সদস্য নেই, তাই রাম মন্দির করে চিৎকার করছে। তা বিজেপি এ রাজ্যের সদস্য বাড়ানোর চেষ্টা করেনি? করেছিল তো, কিন্তু তাতেও রাজ্য বিজেপির মুখ পুড়েছে। আর শুভেন্দু বাবু বনাম সুকান্ত বাবু ধেরে কেটে ধাহা পরিস্থিতি। তা কি কেস? নিজেই দেখে নে। লক্ষ্য ছিল 1 কোটি, সে লক্ষ্য এখন অতীত। বঙ্গ বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে কোনো ক্রমে 5 মার্কস পেরিয়েছে। ডিসেম্বর শেষে সদস্য সংখ্যা পৌঁছেছে 38 লক্ষ। যদিও কেন্দ্রীয় নেতৃত্বের ধমকে ত্বরান্বিত এই ফলাফল আদৌ আসল না ভুয়ো তালিকার কারসাজি তা নিয়েও প্রশ্ন উঠছে। 2018 সালের 82 লক্ষ সদস্য সংগ্রহের তুলনায় এবারের ফলাফল হতাশাজনক, তাও আবার একাধিক ধমক এবং বারবার ডেডলাইন বদলের পর।